আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বেশি মুনাফার লোভে টাকা দিয়ে মূলধন নিয়ে টানাটানি এনজিও নিশানের। রুকেয়া বেগম প্রতি মাসে 2,500 টাকা মুনাফার খবর শুনে তেলিয়াপাড়া নিশান পরিবেশ উন্নয়ন সোসাইটিতে 10 লাখ টাকা জমা করেছিলেন। টাকা জমা রাখার প্রমাণ হিসাবে এনজিওটি তাকে 300 টাকার নন জুডিশিয়াল স্টাম্পে দলিল সম্পাদন করে দেয়। চুক্তিনামা অনুযায়ী মাসে মাসে মুনাফা পেতেন রুকেয়া। ভালো মুনাফার খবর শুনে রুকেয়ার মতো ছোট বড় 3,000 বিভিন্ন পেশার মানুষ এই এনজিওতে প্রায় 1,500 কোটি টাকার আমানত রাখেন। গত কয়েক মাস ধরে এনজিওটি আমানতকারীদের টাকা ফেরত দিতে টালবাহানা করছে। এর মধ্যে কয়েকজন পরিচালক পালিয়ে যাওয়ায় বিনিয়োগকারীরা অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন। কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে এনজিওটির সব কার্যক্রম ঠিক মতোই চলছিল। গত ডিসেম্বর মাস থেকে হঠাৎ বিপত্তি দেখা দেয়। হঠাৎ করে এনজিওটি অর্থ সংকট দেখা দেয়। খবর চাউর হলে হাজারো গ্রাহক টাকা ফেরত পেতে নিশান পরিবেশ উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ে হুমড়ি খেয়ে পড়েন। তখন উপজেলা প্রশাসনের উপস্থিতিতে বৈঠকে ওই এনজিওর পরিচালকরা আমানতকারীদের আশ্বাস দিয়েছিলেন এপ্রিল মাস থেকে লভ্যাংশ ও জুলাই মাস থেকে গ্রাহকের আমানতের টাকা ফেরত দেবেন। কিন্তু এর মধ্যে ওই এনজিওর 4জন পরিচালক এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। বর্তমানে এনজিওটির চেয়ারম্যান মঈনুদ্দিন বেলাল মিয়া অফিসে আছেন। তিনি মানসিকভাবে অসুস্থ। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। এতে টাকা ফেরত পাওয়ার বিষয়ে ভরসা পাচ্ছেন না আমানতকারীরা। নিশান পরিবেশ উন্নয়ন সোসাইটির পরিচালক জালাল উদ্দিন রুমি বলেন, সারা দেশে তাদের 28টি শাখা ছিল, প্রায় 1.5 লাখ সদস্য ছিলেন। কয়েক কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, কিন্তু গত ডিসেম্বর মাস থেকে গোলযোগের কারণে সবগুলো শাখা সমিতি বন্ধ হয়ে গেছে। সমিতির সদস্যরা কয়েক কোটি টাকা ফেরত দিচ্ছেন না। এছাড়া বিভিন্ন জায়গায় নিশানের বাগান, জমি, বহুতল বিশিষ্ট ভবন সহ অনেক সম্পদ রয়েছে। ইচ্ছে ছিল সম্পদ বিক্রি করে ধীরে ধীরে মানুষের টাকা ফেরত দেবে, কিন্তু আমানতকারীদের বিশৃঙ্খলার কারণে এখন সহায় সম্পদ বিক্রি করা যাচ্ছে না। তবু আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের টাকা ফেরত দেওয়ার। টাকার পরিবর্তে নিশানের সম্পদ কেউ কেউ নিজেদের দখলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক শত ভুক্তভোগী জানান, প্রায় 20 বছর ধরে এনজিওটি মানুষের কাছ থেকে টাকা জমা নিয়েছে, বিনিময়ে প্রতি মাসে মুনাফা দিয়ে আসছে। এই প্রলোভনে পরে ধনী গরিব সবাই সেখানে টাকা বিনিয়োগ করছে, কিন্তু বেশি মুনাফার লোভে সেখানে টাকা জমা রেখে তারা নিজেদের বিপদ ডেকে এনেছেন। নুরুল ইসলাম, করিম, আব্দুর রহিম নামে অনেক আমানতকারী জানান, জমি বিক্রি করে মুনাফার আশায় নিশান এনজিওতে তিনি টাকা জমা করেছিলেন। এখন তার মতো শত শত লোক নিজেদের অর্থ ফিরে পেতে রাস্তায় রাস্তায় ঘুরছেন। যতই দিন যাচ্ছে গ্রাহকরা টাকা জমা করে হতাশায় ভুগছেন। অনেক গরিব মানুষ জমি ও সহায় সম্পদ বিক্রি করে জমা করেছিলেন টাকা। সবাই এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো জাহিদ বিন কাসেম বলেন, আমানতকারীদের অর্থ ফেরত দিতে নিশান পরিবেশ উন্নয়ন সোসাইটিকে নির্দেশ দিয়েছে প্রশাসন। এরপরও তারা টাকা ফেরত না দিলে আমানতকারীরা ওই এনজিওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। প্রিয় দর্শক, আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির সপ্তডিঙ্গা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।